গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে, আবারও বললেন ফখরুল। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দরেই বিক্রি হচ্ছে মরিচ। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে বলে আবারও বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের শাসনভার গ্রহণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। পরে আনুষ্ঠানিকভাবে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, আব্দুস সালাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা রাখতে চায় সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে এসে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ৭ নভেম্বরের মধ্যে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। দেশে যে নৈরাজ্য ছিল, দেশে যে খুন, রাহাজানি, গুমের রাজনীতি ছিল, সেটার মূলোৎপাটন করে সেই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং সাংবাদিকদের কথা বলার অধিকার দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছিল। এটাই ৭ নভেম্বরের মূল চেতনা। ইসলাম আলমগীর ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য সহ দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎসাহিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকের এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলেও জানান তিনি। সকালে নেত্রকোনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। উনি এটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ঢাহা মিথ্যা কথা, কারণ ঢাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করেন। হ্যাঁ, এই বিষয়টা এখনো এটা তো পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে আলাপ করছে। এই বিষয়ে এখন আমার বলার মতো অবস্থা হয়। দিনাজপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। দলের মনোনয়ন পাওয়ার পরই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশচন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাদিক। এ নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে নতুন করে প্রার্থী ঘোষণার দাবি জানান। বিস্তারিত মঞ্জুরা নামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল বোচাগঞ্জ নিয়ে দিনাজপুর ২ আসন থেকে সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বিএনপি থেকে মনোনীত করার পরপরই তিনি ছুটে যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশচন্দ্র রায়ের বাড়িতে। তার এ ধরনের একটি সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ক্ষোভে ফুঁসে ওঠেন বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। সাদিক রিয়াজকে মনোনয়ন দেওয়ার পর তার এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই তার বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর সাথে সাক্ষাতের তীব্র নিন্দা জানিয়ে ওই আসন থেকে রিয়াজ চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের দাবিও জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিরল বোচাগঞ্জের যে প্রার্থী দিয়েছেন আপনারা পিনাক ভাইকে, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সে যে আওয়ামী লীগের দালাল এটা আমরা সবাই জানি এবং সে কখনো মামলা মোকদ্দমায় ছিল না, সে কখনো জেল খাটে নেই। এই আওয়ামী লীগের দোসর, খালিদ মাহমুদের দোসর এই পিনাক চৌধুরীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি। আমাদের বিরল এবং সেতাবগঞ্জে কালু হয়ে চাই পিনাক চৌধুরী নমিনেশন পাওয়ার পর উনি হচ্ছে ছত্রিশ মন্ত্রীর বাসায় গেছিল, উনি তো আওয়ামী লীগ। প্রার্থী বাতিল চাচ্ছি এবং পূর্ণ বিবেচনার জন্য তদন্ত করে বিরলের প্রার্থী আছে যারা জেল খেটেছে, জুলুম খেটেছে, কে জেল খাটলো আর কে পাইলো নমিনেশন, আমরা সেটা চাই না। নমিনেশন বাতিল করে আমরা কালুকে চাই। যে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে আপামর জনতা, সেই আওয়ামী লীগের দোসরের সাথে আতাতকারীর মনোনয়ন বাতিল করে দ্রুত নতুন প্রার্থীর ঘোষণা না করলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসসি নিবেদিত নিউজ, স্টোরি অব দ্য উইক। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। দাম কিছুটা বেশি হলেও গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে, কিন্তু কাঁচামরিচ ও পেঁয়াজের দাম এখনও নাগালের বাইরে। দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন ভোক্তারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই বেগুন, সিম, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজির দর 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচের দাম এখনো রয়েছে 100 টাকার উপরে, আর পেঁয়াজ এক লাফে 40 টাকা বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহে কমছে গত সপ্তাহ থেকে। এই কপি আসলে 80 টাকা 90 টাকা, এখন 50-60 টাকা বিক্রি করি। আস্তে আস্তে কমতেছে সবজির দাম। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে। প্রত্যেক বছরই পেঁয়াজের দাম বাড়ে, লাস্ট সিজন আসলে এবারও বাড়ছে। তো এবারটা অস্বাভাবিকভাবে বাইরে গেছে, কারণ গত সপ্তাহে পেঁয়াজ ছিল 80 টাকা,
এক লাফে 120 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা সবজি 80 টাকা, 100 টাকা, 70 টাকা, 60 টাকার নিচে কোনো সবজি নাই। মাছ কন, মাংস কন সবই বাড়তি। আমদানির পরও চালের দামের কোনো প্রভাব পড়েনি, ফলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। চালের দামটা আগের মতনই আছে, কমই। মিনিকের চাল 70 থেকে 75 টাকা, ভালোগুলো 80 টাকা বেচতেছি। নাদির চাল 75 থেকে 85 টাকা, তারপরে মোটা চাল 52 থেকে 55, 28 চাল 56 থেকে 60। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। সবজির দাম হিসাবে মাছের দাম সবসময় বেশি থাকে, এবং মুরগি, গরু দাম তো কিছুই কমা হইল না। মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা বিক্রি হচ্ছে, আর লেয়ার বিক্রি হচ্ছে 330 টাকায়। বাড়ে না, এসে 5 টাকা বাড়ছে, শুক্রবার হিসেবে 5 টাকা বাড়তি। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম জানান, সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সরাইল বাজারের দিকে যাচ্ছিল। পথে বড্ডাপাড়া এলাকায় সরাইল নাসিরনগর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে। আবারও বললেন ফখরুল, ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দরে বিক্রি হচ্ছে মরিচ। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।